হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পরোটার রেসিপি। আর এই পরোটা আমি তৈরি করেছি আচার আর পেঁয়াজ দিয়ে। গরম গরম এই পরোটা একাই 100। এটা খাওয়ার জন্য এক্সট্রা করে তরকারি তৈরি করার কোনো প্রয়োজন হয় না। তৈরি করার জন্য এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্টস আনার প্রয়োজন নেই, সবই বাড়িতে থাকে। আর তৈরি করাও খুব সহজ আর কম সময় লাগে। তাহলে তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করি আচারি পেঁয়াজ পরোটা। আচারি পেঁয়াজ পরোটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। ইচ্ছে করলে তোমরা ময়দা দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব তেল, একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড আপ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। মাখা হয়ে গেছে, মাখাটা কিন্তু খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। আর এটা রেস্টে রাখার দরকার নেই, জাস্ট 2 মিনিটের জন্য রাখবো। এর ফাঁকে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো একটু জোগাড় করে নেব। দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দিয়ে দেখো 4টে লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। আমি আটা দিয়ে বেলছি, ইচ্ছে করে তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো। আমি তোমাদেরকে গোল আর চৌকো এই 2 রকম শেপে পরোটা তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছ একটা পরোটা বেলা হয়ে গেছে। এবার আরও একটা পরোটা আমি বেলে নেব। আর একটা পরোটাও বেলা হয়ে গেছে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো আচার। দেখতেই পাচ্ছ আচার নিয়ে নিয়েছি। আর আচার যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা সস দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। এবার আচারটা খুব ভালোভাবে আমরা মাখিয়ে নেব। আচার দিয়ে পরোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এবার বেলে রাখা পরোটার চারপাশে একটু জল নিয়ে ভালো করে লাগিয়ে দেবে। খুব ভালো করে জলটা লাগিয়ে দেওয়ার পরে আমরা করব কি, এর উপরে আরও একটা যে পরোটা বেলে রেখেছি সেটা দিয়ে দেব। সেটা দিয়ে দেওয়ার পরে চারপাশটা খুব ভালোভাবে আটকে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ যে চারদিকটা কেমন এবড়ো খেবড়ো হয়েছে, তাতেও বিচলিত হবার কোনো কারণ নেই। এবার করবে কি, একটা বড় বাটি বসিয়ে চারপাশটা কেটে নেবে। তাহলেই দেখবে খুব সুন্দর গোল পরোটা তৈরি হয়ে গেছে। বাচ্চা একটা বাটি বসিয়ে আমি কেটে নিয়েছি, আর কেমন সুন্দর গোল তৈরি হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার চৌকো শেপের পরোটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আরও একটা পরোটা আমি বেলে নিয়েছি, গোল করেই বেলতে হয়েছে। এবার উপর দিয়ে দিলাম একটু আচার, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নেক্সট আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দুদিকটা আমি করব কি, ফোল্ড করে দেব। এক্ষেত্রেও তোমরা জল ব্যবহার করতে পারো, তবে জল না দিলেও হয়। ফোল্ড করে একটু চেপে দেবে হাত দিয়ে, দেখতেই পাচ্ছ। তারপর দুদিকটা একটু মুড়িয়ে নেবে। স্কোয়ার শেপ তৈরি হয়ে গেল। এবার একটু আটা দিয়ে বা আটা ছাড়াও যদি বেলো তাতেও কোনো অসুবিধা নেই। খুব আস্তে আস্তে বেলে নিতে হবে। আর যদি তোমরা তাড়াহুড়ো করো তাহলে কিন্তু ফেটে পেঁয়াজগুলো বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আরও একটা পরোটা আমি বেলে নিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি ভেজে নিচ্ছি চৌকো পরোটা। একদিকটা হয়ে গেলে আরও একদিকে আমি উল্টে দিলাম। প্রথমেই কিন্তু পরোটার মধ্যে আমি তেল দিই না, একটু সেঁকে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। ইচ্ছে করলে তোমরা ঘি বা বাটার দিয়েও কিন্তু ফ্রাই করতে পারো। একদিক ভাজা হয়ে গেলে আবার অন্য দিকটা উল্টে দিলাম। খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো এই রকম হয়েছে।
আচারি পেঁয়াজ পরোটা। স্কোয়ার শেপের পরোটা ভেজে তোলার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রাউন্ড শেপের পরোটা। ঠিক সেম প্রসেসে ভেজে নেব। রাউন্ড শেপের পরোটাও ভাজা হয়ে গেছে, দেখো এই রকম হয়েছে। এবার আমি এটা রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। আরও একটা পরোটা আছে, ওটা ভেজে নিয়ে তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ 3টে পরোটাই ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। আর সাথে আমি দিয়ে দিয়েছি মুরগির কষা মাংস। তবে ইচ্ছে করলে তোমরা এটা শুধুও খেতে পারো, কোনো রকম তরকারির প্রয়োজন নেই, কিংবা খেতে পারো দই দিয়ে, রায়তা বানিয়ে, অথবা মেয়নিজ দিয়ে। এবার একটা পরোটা কেটে আমি ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।